বেশি একটা না। এই যে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে এই যে দেখেন এই রাস্তাটা দিয়ে আমরা নামবো। এটা হচ্ছে চারতাল আলায়া বাসুর থেকে বাসুর থেকে আলকাতির থেকে আমরা যাবো সম্রান থেকে যাবো নিমরা। এই রাস্তাটা দেখেন, আমি আরেকটু নিচে নেমে আপনাদেরকে পুরোটা রাস্তা দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন অনেক উপরে, কিন্তু বংশের ভাই কাছে যাইয়েন না, ফুইরা গেলে বংশের বাড়তি কেডা জ্বালাইব। এই যে দেখছেন, আর একটু গেলে কিন্তু আপনারা খুঁজে পাওয়া যাবে না। ফুইরা গেলে দেখেন কতটুকু নিচে যাবে, তো অনেক নিচে কিন্তু আমাদের আমরা যেখানে থাকি ওই শহরটা ওইখানে। ব্যাপারই না, অসাধারণ দেখেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কত কঠিন এবং খুব সুন্দর একটা রাস্তা। অনেক পেঁচাকুচো রাস্তা, নামতে কিন্তু প্রায় 20-25 মিনিটের উপরে সময় লাগে। এই যে দেখছেন গাড়ি আসতেছে, অসাধারণ দৃশ্য। তো চলেন আরেকটু নিচে নেমে আপনাদেরকে আমি ফুল রাস্তাটা দেখাবো। আমার মনে হয় আরেকটু সামনে গেলে ফুল রাস্তাটা দেখা যাবে। তো চলেন, আমাদেরও একটু সময় কম, যেতে যেতে আপনাদেরকে দেখাবো, আশা করি সাথে দেখবেন। আর গাড়ি আছে সাথে, এটা ড্রাইভিংয়ে আছে আমগো অবায়দুল ভাই, বাড়ি যশোর। সাথে আছে মুবাশশর, সিলেটি না হাইলোডি কোন দেখেন কিভাবে পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে। আর এই হলো সেই অসাধারণ দৃশ্য। আসলে কি বলবো মুবাশশির ভাই, এনে আইলে বুঝতে পারবেন। এই যে দেখেন ভিউয়ার্স, কি একটা রাস্তা, আল্লাহ ফাটাফাটি, অসাধারণ। ফেসে যান, এই যে রাস্তাগুলো দেখতেছেন, এগুলা রাস্তা দিয়ে আমরা এখন নিচে ঠাস করে নামবো নাকি? না ঠাস করে নামতে গেলে কিন্তু বংশের বাতি একেবারে নিভা দেবো। কথা বুঝতে পারছেন? নামতে দেবো আস্তে ধীরে। তো কি বলবো, এত সুন্দর একটা ভিউ, আশা করি আপনারা সাথে থাকবেন, ভালো লাগবে কিন্তু। ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এই যে দেখেন গাড়িগুলো যে যাচ্ছে, যাওয়া আসার মাঝখানে কি বলবো ভাই, আমার মোবাইলটা নেন একটা ছবি নেবো। তো আসবেন সবাই, যদি আসেন কেউ সৌদি আরবে ঘোরার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। আমি এই সমস্ত এলাকাগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ ঘুরে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আপনারা বলতে পারেন এখনও আমরা আবার ডিস্ট্রিক্টে আছি। তো এই রাস্তাটা ধরে নামবো প্রায় সময়, আমরা কিন্তু বেশিরভাগ সময় এই সমস্ত রাস্তা দিয়ে আমাদের চলাফেরা। আর চিনি এরকম আরও যত রাস্তা আছে উপরে ওঠা নামার জন্য এই আবার ডিস্ট্রিক্টের এই আশেপাশে মোটামুটি প্রায়গুলোই চিনি। আমার মনে হয় জানা সত্ত্বে বাকি আছে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় বাকি নেই। এই মুবাশশির ভাইয়ের কিন্তু আনছি নতুন, কথা বুঝতে পারছেন? আমি অনেক পুরাতন, ওনারে আমরা নতুন নতুন জায়গা দেখাইলে কিন্তু ওনার থেকে টাকা কাটি। এই যে একটা দুর্নীতি শুরু করছে তারা। তো চলেন এই রাস্তা দিয়ে এখন যাব, আর খুব সাবধানের সাথে গাড়ি চালাতে হয়। আপনারা জানেন যে এখান থেকে ফুরে গেলেই কিন্তু জিন্দেগি তামা। আসলে ওই যে জীবনে আছে কি খেতার বালি, ওটাও পাওয়া যেত না। শেষ পর্যন্ত খালি বর্তা ছাড়া আর কিন্তু আর কিছুই নেই। আর এই যে উপরে কিন্তু অনেক উপর থেকে আমরা অলরেডি নেমে আসছি কিন্তু, বুঝছেন? উপর থেকে আমরা নেমে আসছি, আর একটু পা পিছলে গেলেই কিন্তু শেষ এইখান থেকে, বুঝতে পারছেন? সাবধানে, সবাই সাবধানে গাড়ি চালাবেন। এই সমস্ত রাস্তায় আসলে ধীরে সুস্থিরে গাড়ি চালানোর চেষ্টা করবেন। যাদের গাড়িতে সমস্যা নেই তারাই আসবেন, আর যাদের সমস্যা আছে তারা আসবেন না। ওকে, চলেন এখন যাওয়া যাক। উপর থেকে নিচ পর্যন্ত কিছুই দেখা যায় না। নিচে যে একটা শহর আছে সেটা উপর থেকে দেখা যায় না,
আবার নিচ থেকে উপরের শহরটাও কিন্তু দেখা যায় না। তো কতটুক নিচে হতে পারে, 25 কিলোমিটারের মতো, 25 কিলোমিটারেরও বেশি হবে, এতটুক নিচে আমাদের যেতে হয়। তো চলেন এখন যাব। 25-এর নিচেই হবে, সরি 25-এর নিচেই হবে, কারণ আমরা একদিন দেখেছিলাম 18-র উপর পর্যন্ত দেখেছিলাম, তবে সম্পূর্ণটা দেখি নাই। তবে আনুমানিকভাবে আমি বলতেছি আপনাদেরকে 20 কিলোমিটারের উপরে হবে। তো আঁকাবাঁকা রাস্তা, খুব সাবধানের সাথে নামতে হয়। যারা পাহাড়ে ওঠানামা অভ্যস্ত আছেন তারাই বুঝতে পারবেন। যদিও এখানে আমরা ড্রোন ব্যবহার করতে পারি না, সেই জন্য কিন্তু আপনাদেরকে সম্পূর্ণটা দেখানো যায় না। উপরে কিন্তু ঠান্ডা এলাকা। এই পাশে আপনার আভা ডিস্ট্রিক্ট, তারপর তায়েফ, আলবাহা, এগুলো কিন্তু ঠান্ডা এলাকা। সৌদি আরবে আরও বিভিন্ন জায়গা রয়েছে ঠান্ডা এলাকা, তবে আমি যেই পাশে থাকি ওই পাশের জায়গাগুলোর কথা আপনাদেরকে বললাম। এখন আমরা আবা ডিস্ট্রিক্ট থেকে নেমে যাব গনফুদা ডিস্ট্রিক্ট, মানে নিচে যেই আলকাতির সমরান, তারপর হচ্ছে নিমরা, মাজারদা সরি, আর এদিকে আরও অন্যান্য জায়গা রয়েছে যেগুলো আপনার গনফুদা ডিস্ট্রিক্ট। গনফুদাকে কনফুদা বলা হয় অবশ্য। তো কনফুদা ডিস্ট্রিক্টটা যদিও ছোট, অনেকেই চিনে না। তা আমরা যাব এখন গরম এলাকায়। সম্পূর্ণটা পাথরের পাহাড়, আর আমরা যেখানে থাকি সেখানে 12 মাস গরম। বিভিন্ন কাজে আমাদেরকে প্রায় সময় এখানে আসতে হয়। আজকেও আমরা একটা কাস্টমারের বাসায় গিয়েছিলাম, তো সেইখান থেকে আসার পথে ভাবলাম আপনাদের কি রাস্তার ভিডিওটা দিই, হয়তো আপনাদের ভালো লাগবে। আমি আপনাদেরকে আগেও বলেছি, যেখানে সুন্দর দৃশ্য দেখি সেইখানকার ভিডিওগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরি, যে আপনারা একটু দেখেন আসলে সৌদি আরব কিংবা আল্লাহর সৃষ্টি দুনিয়া কত সুন্দর, দেখা প্রয়োজন। অনেকে বলবেন ভাই আমাদের দেশে কি, অনেকে বলে আমাকে যে আমাদের দেশে কি সুন্দর জায়গা নেই। হ্যাঁ ভাই আছে, কিন্তু আমি আসলে প্রবাসী, আমি যেখানে থাকি সেই বিষয়গুলো আমি আপনাদের মাঝে কিছুটা শেয়ার করি, যে আসলে আপনারাও দেখেন যে সৌদি আরব কেমন। আর আপনারা যারা বাংলাদেশে আছেন, বা আমিও যখন যাই বাংলাদেশে, আমিও তুলে ধরি বা তুলে ধরার চেষ্টা করব, আপনারাও তুলে ধরবেন, সবাই দেখুক সুন্দর জায়গাগুলো। আসলে অনেকের যখন মন ভালো থাকে না, তখন এই সমস্ত জায়গাগুলো দেখলে কিন্তু মন ভালো হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আজকের এই রাস্তাটা দিয়ে আমরা নামতে নামতে, আমি কোনো মিউজিক ব্যবহার করছি না, কারণ মিউজিক অনেক দিয়েছি, আসলে আমার কাছে ভালো লাগে না। জানি না আপনাদের কাছে কেমন লাগে। যদি আপনাদের কাছে মিউজিক ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কোনো ব্যাক সাউন্ড দিতে চাই না। অসাধারণ সুন্দর দৃশ্য। আগে কিন্তু এই পাহাড়গুলো কোনো গাছগাছরা ছিল না, এখন প্রতিটা পাহাড় সবুজ হয়ে যাচ্ছে, মরুভূমি সবুজ হয়ে যাচ্ছে, গাছপালা, তারপরে ঘাস, এগুলো দিয়ে ভরে যাচ্ছে। শুনেছি যে কিয়ামতের আগে সৌদি আরবের পাহাড় আর মরুভূমিগুলো নাকি সবুজ হয়ে যাবে। তো ঠিক কিন্তু এরকমটাই দেখতেছি এখন বর্তমান সময়। মনে হয় কিয়ামত খুব কাছাকাছি, সেই জন্যই হয়তো পাহাড়গুলো সবুজ হয়ে যাচ্ছে। আগে দেখতাম ইউরোপে পাহাড় সবুজ, গাছগাছালিতে ভরা, আর সৌদি আরব যখন আমি আসছি দেখতাম যে খাখা করে, যেমন বালির মতো বা রোদের মতো, কোথাও গাছ নেই, কোথাও ঘাস নেই, এরকম একটা পরিস্থিতি ছিল। আর এখন যেদিকে তাকাই শুধু সবুজ। যত দিন যাচ্ছে সবুজের সংখ্যা বাড়ছে। আর বৃষ্টি, সৌদি আরবে আগে যখন আমরা সর্বপ্রথম আসছি তখন কিন্তু বৃষ্টি হতো না। এখন দেখতেছি যে যত দিন যেতেছে বৃষ্টির পরিমাণ ততই বাড়তেছে। দিন থেকে দিন বৃষ্টি, বছরকে বছর বৃষ্টি, আর অঝোরে বৃষ্টি। সৌদি আরবের বৃষ্টিগুলো আসলে আগে হঠাৎ দেখতাম কখনো বৃষ্টি হতো 5 মিনিট 10 মিনিটের জন্য, এই 10 মিনিটে কিন্তু প্রচুর বৃষ্টি হইতো। 10 মিনিট হইলেই যেমন পানিতে পুরো ভাসা নিয়ে যেত। আর এখন বৃষ্টি শুরু হলে থামতেই চায় না। তো বুঝতেই পারতেছেন যে বৃষ্টিটা কেমন হয়। তো যাক, সবই আল্লাহর ইচ্ছা। তবে আমরা এখন নিচে নামতাছি, উপর থেকে নিচে নামতাছি। এখনও আমাদের চোখে আমাদের যেই কাঙ্ক্ষিত এলাকা যেখানে আমরা যাব,
আমাদের গন্তব্যস্থান, সেখানকার বাড়ি ঘর কিংবা শহর গ্রাম যাই বলেন দেখা যাচ্ছে না কিন্তু। তো আরও অনেক দূর যেতে হবে, আমরা কিন্তু এখনও পাহাড়ের অর্ধেক আসি নেই, সময় লাগবে। আর আমি সম্পূর্ণটা পাহাড়ও আপনাদের জন্য নিতে পারিনি, কারণ উপর থেকে কিছু অংশ বাদ গেছে আর নিচেও কিছু অংশ আমি বাদ দেব, কারণ ভিডিওটা অনেক বেশি হয়ে যাবে, এমনিতেই অনেক বেশি হবে, তারপরেও যদি পুরোটা নিই তাহলে কিন্তু অনেক অনেক বেশি হয়ে যাবে। তো সেই জন্য আমি একটু কম করে নেওয়ার চেষ্টা করব। আপনারা সাথেই থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে। আগেও আরও অনেক এরকম ভিডিও আছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ আসবে, যদি আপনারা সাথে থাকেন আর যদি সাপোর্ট করেন। আসলে আমি অনেকের সাপোর্ট পাই, অস্বীকার করব না, না হলে এতদূর আসতে পারতাম না। তবে আমি অনুরোধ করব আপনারা আরও অনেক অনেক বেশি আমাকে সাপোর্ট করবেন, আমি যাতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপভোগ দিতে পারি, আপনারা উপভোগ করতে পারেন আমার ভিডিও, সেই জন্য আমি কিন্তু চেষ্টা করব। তবে আপনাদের সাপোর্টের প্রয়োজন। দেখেন, শুধু যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়, এই দিকে কোনো বাড়িঘর নাই, হঠাৎ হঠাৎ কোথাও পাবেন মসজিদ করে দেওয়া আছে, তবে এই রাস্তার মধ্যে একটা মসজিদ আছে, পাহাড়ে ওঠা নামার সময় একটা মসজিদ আছে নামাজ পড়ার জন্য, অন্যান্য রাস্তার মধ্যে কিন্তু 2-3টা করেও দেওয়া থাকে। সুড়ঙ্গ পথ আছে, 26 সুড়ুং এবং 11 সুড়ুঙের একটা রাস্তা, যেই পাশে আমি থাকি, আমার আশেপাশে যে রাস্তাগুলো তার মধ্যেই আমি বলছি, হয়তো অন্যান্য জায়গায় কিন্তু আরও অনেক রয়েছে এইরকম রাস্তা, তবে আমি যেখানে থাকি এই আশেপাশে আমার চলাফেরার রাস্তার মধ্যে একটা আছে 26 সুড়ুঙের রাস্তা, একটা আছে 11 সুড়ুঙের রাস্তা। তো আমি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আরও রয়েছে, আপনার আগেও শেয়ার করেছিলাম, তবে সম্পূর্ণভাবে শেয়ার করিনি, তবে সম্পূর্ণ রাস্তাটা শেয়ার করার চেষ্টা করব। সাগর আছে আমার ওই পাশে, সাগর বলতে আপনার সাগর তো বিভিন্ন জায়গায়, একই সাগর, আরব সাগর, যেমন রিয়াদও আছে, এটা জেদ্দাতেও আছে, আরও বিভিন্ন জায়গায়, তাবুক, তারপর আপনার এটা কি বলে জিজান, ওই পাশে আছে। তবে আমি যেখানে থাকি সেখান থেকে কাছে হচ্ছে গনফুদা বা হালি, আলগুস, এই পাশে। তো সেই পয়েন্টগুলো আমি অনেকবার তুলে ধরেছি, আবারও তুলে ধরবো। আর বিশেষ একটা মজার জায়গাতে আছি, সেটা হচ্ছে উপরে উঠলেই আমার ঠান্ডা আর নিচে নামলেই গরম, আমরা এরকম একটা জায়গায় আছি। আমাদের এখান থেকে উপরে উঠতে ধরেন আমি যেখানে থাকি, আমার রুম বা আমার দোকান, হ্যাঁ, সেখান থেকে যদি আমি উপরে ঠান্ডা এলাকায় যাই, আমার সর্বোচ্চ সময় লাগবে 1 ঘন্টা, সর্বোচ্চ, হয়তো আরও কম লাগবে। তবে পাহাড়ে ওঠানামার যে রাস্তাটা, এদিক দিয়ে আরও কম আছে, আপনার সব কিছু মিলিয়ে অনেকগুলো রাস্তা আছে। তবে আরও একটা রাস্তা আছে, সেটা হচ্ছে আধা ঘন্টার মতো সময় লাগবে আমি ঠান্ডা এলাকায় গেলে, যেখানে 12 মাস ঠান্ডা, আর আমি যেখানে আছি 12 মাস গরম। তবে ঠান্ডার সময়, যেটা প্রচুর পরিমাণে বাংলাদেশে যখন ঠান্ডা থাকে, ঠান্ডার সিজন, সেই সময়টাতে একটু আমাদের গরমটা একটু কম থাকে। আর যেখানে ঠান্ডা এলাকা, তখন কিন্তু ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা থাকে, যে মানুষ বসবাস করার মতো আসলে অনেক কঠিন হয়ে যায়। আর সেখানে এসি থাকে না, সেখানে হিটার জ্বালিয়ে তাদের থাকতে হয়, কারণ জিরোর নিচেও চলে যায়, জিরো -3 মাইনাসের আরও অনেক নিচে যায়। তো আর আমরা যেখানে থাকি সেখানে তো সব সময় আপনারা জানেন গরমের তাপমাত্রা মরুভূমিতে কেমন থাকে, বলার কোনো দরকার নেই বা প্রয়োজন বলে মনে করি না, কারণ আপনারা জানেন সৌদি আরব গরম সম্পর্কে, কারণ আমরা থাকি মরুভূমি এলাকায়। তো মরুভূমি এলাকা হলেও কিন্তু আমরা একটু পাহাড়ের সাইডে পড়ছি, মরুভূমি আমাদের থেকে একটু দূরে। তো পাহাড়ে থাকলেও কিন্তু এখানেও কিন্তু গরমের তাপমাত্রা বেশি। আর কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু একটা মসজিদ পাবো, সেই মসজিদে অজুর পানি দেওয়া থাকে এবং সম্পূর্ণ ব্যবস্থা থাকে মসজিদের ভিতরে। আপনারা ওঠা নামার সময় যে কোনো সময় সেখানে রেস্ট নিতে পারবেন এবং নামাজ পড়তে পারবেন, ওয়াশরুমও দেওয়া থাকে। আরও বিভিন্ন পয়েন্টগুলোতে, টার্নিংগুলোতে আপনি পার্কিং করার ব্যবস্থা রয়েছে, যেখানে যে কোনো সময় যে কেউ পার্কিং করতে পারে বিনা পয়সায় কিন্তু। কারণ বিনা পয়সা বলার কারণটা হচ্ছে, বাংলাদেশে কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে টাকা নেওয়া হয়, কিংবা কোনো ট্যুরিস্ট এলাকায় গেলে এই রাস্তা ধরে চলাফেরা, যেমন আমি গিয়েছিলাম আপনার চলাফেরা করার সময় টাকা নেয়, যেমন জাফলং গিয়েছিলাম, বিভিন্ন পয়েন্টে কিন্তু টাকা দিতে হয়। এই যে দেখছেন মসজিদ, হ্যাঁ, এটা হচ্ছে মসজিদ। তো এই মসজিদে যে কেউ এসে নামাজ পড়তে পারবে, আমরাও সেখানে রেস্ট নিতে পারবো, এরকম একটা ব্যবস্থা করা থাকে। তো যেটা বললাম
জাফলংয়ে বিভিন্ন পয়েন্টে কিন্তু টাকা নেওয়া হয়। সৌদি আরবে কোথাও কোনো জায়গায় টাকা নেওয়া হয় না, কিংবা এমন কোনো মাঝার নেই। বর্তমানে বাংলাদেশে মাঝার ভাঙা নিয়ে যেমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আসলে সৌদি আরবে তেমন কোনো মাঝার, টাকা দেওয়ার মতো মাঝার কিংবা সিজদা দেওয়ার মতো মাঝার কিন্তু সৌদি আরবে নেই। তো আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার রওজা রয়েছে, আল্লাহর ঘর, বাস এতটুকুই, আর কিন্তু কোথাও কোনো কিছুই নেই। তো আল্লাহ তাআলা সকলকে সৌদি আরব আসার তৌফিক দিক, উমরা করার জন্য, হজ করার জন্য আমি দোয়া করি। আর যারা প্রবাসী আছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা সকল প্রবাসী ভাই বোনদেরকে যেন সুস্থ রাখে। তো কিছুদিন কোঠা নিয়ে বাংলাদেশে আন্দোলন, তার থেকে কিন্তু বাংলাদেশের একটা পরিবর্তন। তো যারা যুদ্ধ করেছে তাদের কাছে আমরা চিরঋণী, যারা 1971 সনে যুদ্ধ করেছে এবং কোঠা আন্দোলন নিয়ে যারা প্রাণ হারিয়েছে তাদের কাছেও আমরা ঋণী। তবে ওই যুদ্ধটা ছিল 9 মাস, আর এই যুদ্ধটা যেটা আমাদের লাস্ট 2024 সালের যুদ্ধ বলতে পারেন, সেটা কিন্তু হলো 1 মাস কিংবা 1.5 মাস, 1 মাস বলতে পারেন। তবে দুটো মাস মিলেইলে কিন্তু 1.5 মাস হয়। আর যারা প্রবাসী যোদ্ধা আছে, দেশের জন্য রেমিটেন্স পাঠানোর জন্য যে যুদ্ধটা তারা জড়িত, তারা কিন্তু অল টাইম চলতেই আছে 12 মাস। তবে তাদের কোঠা নিয়েও কখনো আলোচনা হয় নাই। আর ভবিষ্যতে জানি না, এখন নতুন সরকার আসবে, আশা করি ভালো একটা পদক্ষেপ নেবে, কারণ তারা হচ্ছে আসল মুক্তিযোদ্ধা। কারণ সব সময় কিন্তু তারা যুদ্ধ করতেছে, দিন রাত 24 ঘন্টা 12 মাস, কিংবা বছরে 65 দিন, এরকম করে তো কয়েক বছর এক এক লোক, আপনারা এক এক প্রবাসী যদি আপনারা খবর নিয়ে দেখেন, 40 বছর, কেউ 45 বছর, কেউ 50 বছর, কার তো অনেকেরই তো আপনার এখানেই মৃত্যু। তো এটাও কিন্তু যুদ্ধের থেকে কম না, আমি এটাকে যুদ্ধ বলে মনে করি। কারণ বাংলাদেশটা এখন টিকিয়ে রাখছি কিন্তু এই প্রবাসী যোদ্ধারা। তাহলে আসলে মেন মুক্তিযোদ্ধা কারা, মেন যোদ্ধা কারা? আচ্ছা যাক, ওই রাজনৈতিক বিষয়ে আমি না যাই, আপনাদেরকে আমি দৃশ্য দেখাই। কারণ আমি রাজনীতি করিও না, রাজনীতি আমার ভালো লাগে না। তবে যারা রাজনীতি করে, দেশের জন্য করে, সমাজের জন্য করে, তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল। আর যারা নোংরা রাজনীতি করে তাদেরকে আমি না, কেউ পছন্দ করে না। তো সবাইকে অনুরোধ করব, আপনারা নোংরা রাজনীতিতে জড়িত হবেন না। আপনারা দেশের জন্য কাজ করবেন, মানুষের জন্য এবং সমাজের জন্য কাজ করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখবে, সুস্থ রাখবে, এবং আপনাদের মান ইজ্জত সবসময় আল্লাহ তাআলা বজায় রাখবে, এবং জনগণ আপনাদেরকে ভালোবাসবে। কারণ বর্তমান নেটের যুগ, বর্তমান হচ্ছে অনলাইনের যুগ। তো সবাই কিন্তু ভালোবাসা দিয়ে মন জয় করে ভোট পাওয়া কিংবা মানুষের যেই জনগণের সহমত পাওয়া, এটা আসলে সম্ভব। এখন নেটের যুগে হচ্ছে ভালোবাসা দিয়ে পাওয়া সম্ভব। তো জোর করে পাওয়াটা সম্ভব না, কারণ জোর করার পরিণতি আপনারা দেখেছেন সবাই। ভিডিওটা আমি শেষ করব, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। বেশি একটা লং টাইম একটা ভিডিও দিলে হয়তো অনেকেই দেখতে চায় না। সবাই আমাকে বলে, ভাইয়া আপনি ভিডিও অনেক লং টাইম করেন। আর ভাইয়া আসলে সমস্যাটা হচ্ছে কি, আমি যে রাস্তার ভিডিওটা দিচ্ছি, যদি সম্পূর্ণ ভিডিওটা না দিই তাহলে আপনারা রাস্তাটা দেখবেন কিভাবে? তো নেটের কিছু স্বল্পতার কারণে আমি শেষ করতে, নেট না সরি, আমি চার্জের কিছুটা সংকট থাকার কারণে আমি ভিডিওটা শেষ করব কিছুক্ষণের মধ্যেই। কারণ আমি দেখলাম আমার ক্যামেরাতে চার্জ একটু শেষ পর্যায়ে। তো ব্যাটারি আমি নিয়েছিলাম, কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করেছি, আজকে শেষ হয়ে গেছে। চার্জ দেওয়ার ব্যবস্থা আছে গাড়িতে, তারপরেও আমি ভিডিওটা লম্বা করতে, মানে লং করতে চাচ্ছি না। আসলে আমার ওই গ্রামের ভাষাগুলো কিছু কিছু আইসা পড়ে, কী বলবো বলেন। আমি তো কুমিল্লার যে একটা ভাষা থাকে, ওই ভাষাটা আইসা পড়ে। তো যাই হোক, যদি আপনারা কুমিল্লার ভাষায় কথা পছন্দ করেন তাহলে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারছেন? অনেক তো দেখাইলাম আপনাদের। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো, সেটা হইতেছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই আমার লগে থাকবেন। আমি চাই আপনারা আমার লগে থাকেন, লগে থাকলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিমু। এখন কিন্তু কিছু কিছু দেখা যাইতেছে, দেখেন
এখন কিছু কিছু দেখা যাইতেছে যে নিচের শহরগুলা ছোট ছোট বাড়িঘর দেখেন দূরে সামনে দেখা যাচ্ছে। তা আমরাও কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আর হয়তো 5 থেকে 7 মিনিট লাগবে নিচে যাইতে। কতটা উপর থেকে আসছি এবার ভাবেন আপনারা।